আপনি কি কখনো ভেবেছেন আজকের শিশুদের ভবিষ্যৎ কেমন হবে? যে পৃথিবীতে মোবাইল, যন্ত্র, প্রতিযোগিতা, চাপ সব মিলিয়ে বাবা মায়েরা দিশাহারা। তবে কি সত্যিই সন্তানকে সহজে সঠিক মানুষ বানানো সম্ভব? ঠাকুরমা কিন্তু খুব সহজ আর খুব স্পষ্ট কিছু পথ দেখিয়ে গেছেন। আজ সেই পথই শুনবো যা বদলে দিতে পারে আপনার সন্তানকে আর আপনাকেও। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সবসময় বলতেন, যেমন বীজ তেমন গাছ। আর মা সারদা দেবীর উপদেশ ছিল, শিশুর মন খুব কোমল, যেমন মাটিকে যেমন আকারে গড়া যায় তেমনি তার মন। এই ভিডিওতে আমরা শুনব সন্তানের চরিত্র গঠনের সঠিক উপায়, ঠাকুর, মা, স্বামীজির সরাসরি উপদেশ, কয়েকটি সত্য ঘটনা আর আজকের বাস্তব জীবনে এই উপদেশগুলি কিভাবে প্রয়োগ করব। চলুন শুরু করি। সন্তানকে মানুষ করার প্রথম শর্ত বাড়ির পরিবেশ। ঠাকুর বলতেন, বাড়ির পরিবেশ যেমন হবে শিশুর মনও তেমন হবে। শ্রী শ্রী মা সারদার একটি গল্প দিয়ে বোঝা যাক। একদিন এক মা তার দুষ্টু ছেলেকে নিয়ে মায়ের কাছে এলেন। শ্রীমা বললেন, দোষ তোমার ছেলের নয়, প্রথমে ঘরের পরিবেশ ঠিক করো, শান্ত থাকো, মন পরিষ্কার রাখো, সন্তান আপনিই বদলাবে। আজকের সময়ে বাস্তব প্রয়োগ। ঘরে রাগ, চিৎকার, ঝগড়া এগুলো শিশুর মনে ছাপ ফেলে। বাবা মা যদি একে অপরের প্রতি সম্মান দেখায়, শিশুও তা শিখবে। পরিবারের বড়দের আচরণই সন্তানের প্রথম বই। দ্বিতীয়, সন্তানকে শেখানো যাবে না, দেখাতে হবে। শ্রী শ্রী মা বলতেন, আমি কাউকে কিছু শেখাইনি, দেখিয়েছি। বাস্তব সত্য। আপনি যদি সন্তানকে মিথ্যা না বলতে বলেন কিন্তু নিজে বললেন, সে শিখবে আপনার কাছ থেকেই। আপনি যদি তাকে রেগে না যেতে বলেন কিন্তু নিজে রেগে যান, সে রাগ শিখবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিশুরা অনুকরণ করে, শিক্ষা নয়। সন্তানের ওপর অযথা চাপ দেবেন না। শ্রী শ্রী ঠাকুর বলতেন, প্রতিটি মানুষ আলাদা রকম, সবাই এক কাঠি মাপ নয়। আজকের মা বাবা চান সন্তান প্রথম হোক, সেরা হোক, কিন্তু শিশুর নিজের গতি আছে, নিজের প্রতিভা আছে, তাকে সেই জায়গাটা খুঁজে নিতে সাহায্য করতে হবে। শ্রী শ্রী মা বলতেন, জোর করলে ফুল ফোটে না, সময় হলে নিজের থেকেই ফোটে। চলুন এবারে আমরা জানব আজকের দিনে সন্তানের মোবাইল স্ক্রিন থেকে আসক্তি কিভাবে কমানো যায়। শ্রীমা বলতেন, শিশুর মনকে ভালো কাজে ব্যস্ত রাখো, তাকে ছোট্ট দায়িত্ব দিন, জিনিস গোছানো, ছোট্ট কাজে সাহায্য, আঁকা, গান, গল্প, যা ভালো পারে সেদিকটা বাড়ান। মোবাইল নিষেধ করলে হবে না, বিকল্প দিতে হবে। ঠাকুর বলতেন, মন যদি ভালো কাজে থাকে মন্দ পথে যায় না। চলুন এবারে আমরা জানব সন্তানের মধ্যে ভক্তি ও মানবিকতা কিভাবে গড়ে তুলব। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ভক্তি থাকলে মানুষ নিজে নিজেই ভালো হয়ে যায়। প্রতিদিন 2 মিনিট প্রার্থনা, ঠাকুর মার ছোট্ট গল্প শোনানো, কাউকে সাহায্য করতে শেখানো। শ্রী শ্রী মা বলতেন, সবার মধ্যে ঈশ্বরকে দেখো, শিশুকেও এই শিক্ষাই দাও। চলুন এবারে জানি সন্তান ভুল করলে
কিভাবে সেটাকে সামলাবো। শ্রীমা বলতেন, বকুনি দিলে মন বন্ধ হয়ে যায়, ভালোবাসলে মন খুলে যায়। তাহলে কি করব? আসুন জানি। ভুল হলে শান্তভাবে বুঝিয়ে দিন, অপমান নয়, সংশোধন। অন্যের সামনে বকা নয়, এতে আত্মসম্মান ভেঙে যায়। তাকে নিজের ভুলটা নিজেই বুঝতে দিন। চলুন এবারে শুনি ঠাকুরের একটি গল্প। একজন মা তার দুষ্টু ছেলেকে নিয়ে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর ছেলেটির মাথায় হাত রেখে শুধু বললেন, ভালো হে, ভালো হে। কিছুদিন পর ছেলেটির আচরণ বদলে গেল। মা বললেন, ঠাকুর, আপনি কি তাকে কিছু মন্ত্র দিলেন? ঠাকুর হেসে বললেন, মমতা বড় মন্ত্র, ভালোবাসা বড় শক্তি। শত্রু নয়, প্রথম বন্ধু হন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিশুকে বন্ধু বানাও, তবেই সে তোমাকে মানবে। তাই সন্তান যেন ভয় না পায়, ভুল করলে তা বলে দিতে পারে। যে সমস্যাটা লুকিয়ে রাখলে বড় বিপদ, সেটা বের হয়ে আসে। সন্তানকে মানবিক করতে 5টি উপদেশ, চলুন জানি। প্রথম, অন্যকে সাহায্য করতে শেখান। প্রাণী প্রকৃতির প্রতি মমতা শেখান, শ্রদ্ধা শেখান, বড়দের প্রতি, শিক্ষকদের প্রতি। নিজের জিনিস নিজে গোছাতে শেখান। ধন্যবাদ ও মাপ করো, দুটো শব্দের নীতি শেখান। সন্তানকে আধ্যাত্মিক করার সহজ পদ্ধতি এবার আমরা জানব। চলুন শুনি শ্রীমা কি বলেছেন। শ্রী শ্রী মা সারদা বলতেন, শিশুরা দেবতুল্য, ওদের মধ্যে ঈশ্বর আছে। সকালে 1 মিনিট জয় ঠাকুর বলা, রাতে ঘুমোনো যাওয়ার আগে 2 মিনিট মন শান্ত রাখা, গল্পের মধ্যে মূল্যবোধ শেখানো, ঈশ্বরকে ভয় নয় বন্ধু হিসেবে পরিচয় করানো। সন্তানকে গঠন করার মধ্যে বাবা মায়েরও 3টি দায়িত্ব আছে। চলুন শুনি ঠাকুর কি বলেছেন। প্রথম গঠন, শরীর গঠন, মন গঠন, চরিত্র গঠন। শরীর গঠন, পুষ্টি, নিদ্রা, স্বাস্থ্য। মন গঠন, প্রেম, শান্ত, বিচারবোধ। চরিত্র গঠন, সত্য, সততা, শৃঙ্খলা। ঠাকুর বলতেন, যার চরিত্র নেই তার কিছুই নেই। এবার আমরা জানব কেন আজকে শিশুদের মধ্যে রাগ বেশি। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যার মন শান্ত নয় তার রাগ বেশি। তাই ঘর শান্ত রাখুন, তার সামনে চিৎকার নয়। শিশুর মন ক্লান্ত হলে রাগ বাড়ে, তাই বিশ্রাম জরুরি। এবার আমরা জানব শ্রী শ্রী মা সারদার একটি সত্য ঘটনা, চুরির শিক্ষা। একদিন গ্রামের এক শিশু ছোট্ট একটা জিনিস চুরি করেছিল। মা তাকে বকা না দিয়ে বললেন, বাবা, এটা তোমার নয়, নিজের জিনিস নাও, অন্যেরটা ফেরত দাও, এতে তোমার মন পরিষ্কার থাকবে। শিশুটি কখনো আর চুরি করেনি। এবার আমরা জানব শিশুকে ভালো মানুষ তৈরি করার 4টি স্তম্ভ। সেগুলি হলো শান্ত পরিবেশ, ভালোবাসা, উদাহরণ, সংস্কার। ঠাকুর বলতেন, সংস্কারই মানুষ তৈরি করে। সন্তানের মধ্যে আপনি যা দেখতে চান, প্রথমে আপনাকে সেই মানুষটি হতে হবে। ঠাকুর বলতেন, মানুষকে উপদেশ দিয়ে নয়, নিজের জীবন দিয়ে গড়ে তোলা যায়। শ্রী শ্রী মা বলতেন, শিশুরা ফুলের মতো, ভালোবাসা দিলে ফুটবে, জোর করলে ঝরে যাবে।
সন্তানকে মানুষ করার পথ কঠিন নয়, কিন্তু বাবা মাকে প্রথমে বদলাতে হয়। বদলে গেলে সন্তান আপনিই বদলে যায়। বন্ধুগণ, আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে ঠাকুর, মা ও স্বামীজির বাণী সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।